ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের আপডেট বিষয়টা জানবো, টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখব যে আমরা বিটকয়েনে এখানে কি পসিবিলিটি রয়েছে, এই বিষয়টা বিস্তারিত জানবো। কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে, আমরা বিটকয়েনের নেক্সট কি মুভমেন্ট হতে পারে বা এবারের বুলরানে বিটকয়েন কতটুকু যাওয়ার পসিবিলিটি রয়েছে। আমরা এসআরপি এবং সোলোনা কয়েন নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করব, ওয়ার্ল্ড ওয়াইজ কী খবর চলতেছে এবং সোলোনা এবং এসআরপির মধ্যে কী পসিবিলিটি রয়েছে এই বিষয়টা। এবং আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ চার্ট অ্যানালাইজ করব, ফান্ডামেন্টালি খবর কভার করার চেষ্টা করব। সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আমরা ডিটেলসলি আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যদি আপনারা প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে দেখতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যাতে তারাও মার্কেট আপডেট বিষয়ে বুঝতে পারে। বন্ধুরা, গতকালকে মার্কেট আপডেট নিয়ে ভিডিও আপনাদের দিয়েছি এবং আমি বলেছি এই ভিডিওটির মধ্যে যে আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ডেথ ক্রস হয়েছে, তো এখানে অল কয়েনের মধ্যে একটা ভালো অপরচুনিটি আমাদের কাছে রয়েছে। তো সেই মতোই মার্কেটের মধ্যে রিয়েক্ট করতেছে। মার্কেটে আমরা অল কয়েনের মধ্যে ভালো একটা পাম্প দেখতে পেয়েছি, মার্কেট ভালোই রিকভারি হয়েছে। এখানে বেশ কিছুদিন এক সপ্তাহ মার্কেটের মধ্যে আমরা পেনিক মার্কেট দেখে আমরা অনেকেই বোরিং ছিলাম, বাট আমাদের অল কয়েনগুলো স্বাভাবিক ভালোই একটা রিকভারি আমরা এই মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি। তো এগুলো আমি অবশ্যই আপনাদের বলবো যে মার্কেট আপডেটগুলো আপনাদের সাথে যে শেয়ার করে থাকি এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, আর এখানে আপনারা পেনিক করবেন না। প্রতিটি ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে থাকি যে আমরা অনেক আগে থেকে এই মার্কেটের মধ্যে আছি এবং আমরা এখানে বেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে আমরা অনেক কয়েন বাই করে রেখেছি, এসআইপি করে রেখেছি। আর আমরা এখন শুধু এখানে মার্কেটের সিনারিও দেখব এবং আমরা এখানে মজা নিব এবং যখন আমাদের টার্গেটগুলো অ্যাচিভ হবে তখন আমরা একটি কয়েন থেকে সেল আউট করে বেরিয়ে যাব। তো এখন আমরা শুধু মার্কেটের বিষয়ে বুঝবো এবং বিটকয়েন অ্যানালাইজ করব। বিটকয়েন বিষয়ে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইজ কী চলতেছে। আপনারা সবাই জানেন যে ট্রাম্প সরকার 20 জানুয়ারি আপনার প্রেসিডেন্ট হবেন ইউএসের, এবং সবাই কিন্তু ট্রাম্প সরকারের দিকে তাকিয়ে রয়েছে। বড় বড় ইনস্টিটিউট বলুন, বড় বড় কোম্পানি বলুন, বড় বড় ওয়েলস বলুন, বড় বড় যারা এখানে বিগ প্লেয়ার, তারা সবাই কিন্তু ট্রাম্পের নজরের দিকে এবং তার গদির দিকে তাকিয়ে বসে আছে যে ট্রাম্প সরকার গদিতে বসবে এবং ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন প্রো ট্রাম্প সরকার ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন নিয়ে উনি কি পজিটিভ কথা বলেন এবং ইউএসের যে রিজার্ভের মধ্যে 1 মিলিয়ন বিটকয়েন বাই করে রাখবে সেই বিষয়ে কি বলে। এবং এখানের মধ্যে মানে ইউএসের যে বড় বড় কোম্পানি এখানে বিভিন্ন ট্যাক্সের প্রবলেম, তারপরে বড় বড় কোম্পানি এখানে ডাইরেক্টলি ইনভলভ হইতে পারতেছে না মার্কেটের মধ্যে। এবার ট্রাম্প সরকার গদিতে বসার পর এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি রায় দিবেন বা এ নিয়ে মার্কেটের মধ্যে কি পসিবিলিটি তৈরি করবেন, এই বিষয়ের দিকে মানুষ কিন্তু এবং বড় বড় ওয়েলথ ইনস্টিটিউটরা কিন্তু তাকিয়ে রয়েছে। এর জন্য আমরা বিটকয়েন বর্তমানে $1,02,000 মধ্যে ট্রেড করতেছি। আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব। তো এই বিষয়টা আপনাদের বলে নেওয়া ভালো, এর জন্য আমি এই কথাগুলো শুনাইতেছি যে আপনারা বোঝার চেষ্টা করুন। এর জন্য আমরা কিন্তু এখানে শুধু ওয়েট করতেছি এবং আমরা 20 জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছি। এখন বিটকয়েনে আমরা চার্ট অ্যানালাইজ করব, তারপরে আমরা ফান্ডামেন্টালি কিছু খবর গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। তার আগে আমি দেখুন আপনাদের সুখে দুঃখে বেয়ার মার্কেট হোক, গুড মার্কেট হোক, ভালো মার্কেট হোক, যে কোনো সময় প্রতিদিন আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি মার্কেট। তার জন্য অবভিয়াসলি একটা লাইক করে দিবেন। এই ভিডিওটির মধ্যে 100টা লাইক তো আমি আপনাদের বলতেছি, আপনারা 100টি লাইক টার্গেট অ্যাচিভ করে দিবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ওকে, তো আপনারা এই কাজটি করবেন। সবার প্রথমে যদি আমরা মার্কেটের মধ্যে যাই, আমরা যদি চার্ট অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবেন বিটকয়েন একদিনের চার্টটা আমরা অ্যানালাইজ করি। আমরা বিটকয়েনের চার্ট যদি দেখি বন্ধুরা, তাহলে বিটকয়েন কিন্তু একুরেট একটা রেঞ্জের মধ্যে রয়েছে। আমরা যদি এই যে ট্রায়াঙ্গেল আমি একটা লাইন দিয়েছি, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, বিটকয়েন হায়ার তারপরে লো তারপরে লো, এদিকে যদি দেখেন তাহলে হায়ার তারপরে লো তারপরে লো। ওকে, তো এই যে একটা অ্যাকোমোডেশন জোন কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি, এটা আমরা একটা সাইডওয়েজ মার্কেট এবং একটা অ্যাকোমোডেশন জোন বলতে পারি। এই ট্রায়াঙ্গেল লাইন দেখে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইস মুভমেন্ট, বিটকয়েনের চার্টটা কীভাবে রিয়েক্ট করতেছে। এমন না যে এই চার্টটা দিয়ে আপনি বুঝবেন যে বিটকয়েন উপরে চলে যাবেন, না, বাট এই চার্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন এই ট্রায়াঙ্গেল লাইন লাগিয়ে যে মার্কেট এখানে কী রিয়েক্ট করতেছে। হয়তোবা আমরা এই যে বিটকয়েনের আমি যদি ফিবোনাচি রেট্রেসমেন্ট আপনাদের দেখাই তাহলে এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট কিন্তু এই যে লাইনটা দেখতেছেন 1.6, এই যে $1,02,800 সামথিং মধ্যে রয়েছে ফিবোনাচি রেট্রেসমেন্ট। এটা কিন্তু আমাদের এখন বর্তমানে একটা রেসিস্ট্যান্ট হয়ে কিন্তু কাজ করতেছে। তো এখানে এই উইকের মধ্যে বা আমি বলতেছি যে এই আমাদের $1,02,800 বা এই রেঞ্জটাকে কিন্তু বিটকয়েন ভাঙতে হবে, ভেঙে তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি তাহলে এই বিষয়টা দেখুন, হায়ার লো এভাবে কিন্তু বিটকয়েন কাজ করতেছে। নিচের দিকে যদি দেখেন তাহলে সেইভাবে, কিন্তু এই রেঞ্জের মধ্যে যাওয়ার পর বিটকয়েন এর আগেও নিচে এসেছে, তারপর আবার এটা টাচ করে আবার নিচে এসেছে, উপরে এসেছে। আমরা একটু যদি নিচে যাই তাহলে
আমরা এই জায়গাটাও দেখতে পারবো, এই যে দেখতে পারবেন। আর এখন আমাদের দেখার বিষয় হলো, যেহেতু 20 তারিখ ট্রাম্প গদিতে বসবেন, এই ট্রাম্পের জন্য বা বিটকয়েন এখানে অনেক বেশি ম্যানিপুলেশন হওয়ার চান্স কিন্তু রয়েছে। এই জিনিসটা বুঝতে হবে আপনাদের। কারণ কি, এখানে আমাদের সাথে আমরা কিন্তু রিটেলার ইনভেস্টার, আমরা এখানে সবাই মার্কেটের মধ্যে কি হয়েছি, সবাই কিন্তু বুলিশ যে ট্রাম্প গদিতে বসবে, ট্রাম্প এখানে শপথ গ্রহণ করবে, বিটকয়েন নিয়ে পজিটিভ বলবে, মার্কেট অনেক বেশি উপরে যাবে। আমরা সবাই কিন্তু কী করবো, লং পজিশন ওপেন করে রাখবো, যা আমরা জানি মার্কেট এখান থেকে পাম্প করবে। কিন্তু আমরা তো রিটেলার ইনভেস্টার বন্ধুরা, যারা বড় বড় ব্ল্যাকরকের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি যারা রয়েছে, তারা কিন্তু বুঝতে পারে, বা বিভিন্ন এক্সচেঞ্জ তারা বুঝতে পারে আপনি কোন পজিশনে আছেন, আপনি শর্ট লং পজিশনে আছেন না শর্ট পজিশনে আছেন। মার্কেটে এই সময়টা কিন্তু প্রচুর বেশি ম্যানিপুলেশন হয়ে থাকে মার্কেটটা, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তার জন্য আমি বলবো ফিউচার ট্রেড থেকে একটু দূরে থাকবেন। তো এখানে ম্যাক্সিমাম এখানে রয়েছে যে এই যে $1,02,000 এটাকে ব্যাঙ্গে বিটকয়েন কিন্তু উপরের দিকে যেতে হবে যদি এখান থেকে একটা র্যালি স্টার্ট করতে চায়। এখানে কিন্তু ম্যানিপুলেশন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে এখানেও দেখতে পারবেন অনেকবার বিটকয়েন এই ট্রায়াঙ্গেল লাইনটাকে টাচ করেছে, নিচে এসেছে। এরপরে এখানে যদি দেখেন, তাহলে এখানে হাই লো এভাবে ফাইনালি করার পর তারপরে আমরা এখান থেকে ব্রেকআউট দেখেছি। যখন এই লাইনটাকে ব্রেক করেছে তখন আমরা ব্রেকআউট দেখেছি। তো এই জায়গাতে কিন্তু ম্যানিপুলেশন হয়েছে, এবং এখানে আমরা দেখেছি যে ব্ল্যাকরক, ফিডেলিটির মতো ETF কোম্পানিগুলো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাইং করেছে, এবং আলটিমেটলি আমরা 69 থেকে ফাইনালি 1,08,000-এর মধ্যে পৌঁছেছি। তো সেম সিনারিও এখানে তৈরি হইতেছে। যদি আমি বারবার বলতেছি আপনাদের, উইকেন্ডও আসছে, আজকে হচ্ছে শুক্রবার, শনি রবি, আবার সোমবারে মার্কেট ক্লোজ হবে, ওপেন হবে 5টা 30 মিনিটের নতুন ক্যান্ডেল। যদি 1,02,000 ভেঙে উপরে না যায়, তাহলে এখানে পসিবিলিটি আছে আর একটু নিচে আনার। আর যেহেতু এখানে অনেক বেশি ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সারা দুনিয়া যখন পজিটিভে থাকবে তখন বেলসরা কিন্তু নেগেটিভে থাকবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হয়তো বা এখানে তারা একটা গেম খেলতে পারে, আপনার মতো দুর্বল মানুষকে মার্কেট থেকে বের করে এখানে বেলসরা গেম খেলে উপরে নিয়ে চলে যেতে পারে মার্কেট অনেক বেশি, যেটা আমরা 1,30,000 থেকে আমরা যদি দেখি, তাহলে নেক্সট ফিবোনাচি রেজিস্ট্রেশনটা আমার রয়েছে। আমরা এইগুলো চার্ট আমার গেছে যে চার্টগুলো আজকে রয়েছে, এই চার্টের মধ্যে আমরা আলোচনা করব। দেখুন, আমরা নেক্সট পসিবিলিটি রয়েছে $1,56,000 মধ্যে বিটকয়েন এই রেঞ্জটা যদি ভেঙে ফেলে, তাহলে আমরা $1,56,000 মধ্যে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। তার আগে আমরা $1,35,000 $1,30,000 পর্যন্ত দেখব, তারপরে আমরা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা একদিনে যাবে সেটা কিন্তু নয়, এই পুরো সম্পূর্ণ বছরটাও লাগাতে পারে বিটকয়েন। যে বিটকয়েনের টার্গেট রেখেছে মানুষ $1 লাখ, $1.5 লাখ, $2 লাখ। তো এই পারপাসে আমি কথাগুলো বলতেছি, কারণ হচ্ছে কোনো সময় মার্কেট দেখুন লাগাতার সোজা কিন্তু উপরে যায় না, বিটকয়েন কারেকশন নিয়ে অল্প ধীরে ধীরে কিন্তু যায়। তবে দিন শেষে কিন্তু বিটকয়েন অবভিয়াসলি পাম্প করবে, এটা আমরা সবাই জানি। এবং আমাদের এখানে হয়তো ভয় দেখিয়ে, ডর দেখিয়ে মার্কেট থেকে এক্সিট নিতে বাধ্য করতে পারে বেলসরা, কারণ কি সবাই থাকবে পজিটিভে, আর এখানে গেম খেলে হয়তো আমাদের নিচে নিয়ে আসতে পারে। দেখুন, যদি বিটকয়েন নিচে আসে, তাহলে আমাদের তো এই আপনার সাপোর্ট দেখেন $90,000, এবং 90,000 টাকা যদি ব্যাঙ্কে ফেলে, তাহলে $85,000 $87,000। এই যে আপনাদের সামনে 15 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে নীল কালারের, 15 ডেজ দেখতে হবে 15 ডেজ না 100 ডেজ মুভিং অ্যাভারেজ, যেটাই থাক, এটা রয়েছে দেখুন $88,000 $87,000 মধ্যে। তো এটাকে যদি টাচ করে যদি ধরে রাখে, তাহলে এখান থেকে পসিবিলিটি রয়েছে যে আরও উপরে যাবে। তো এখানে কিন্তু সিনারিও এমনভাবে তৈরি হইতেছে এখন, যে আমাদের 1,02,000 অবভিয়াসলি ভাঙতে হবে নেক্সট মুভমেন্টের জন্য। যদি না ভাঙে, তাহলে এখানে নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর এই সময়টার মধ্যে কিন্তু একটু আপনাকে থাকতে লাগবে, একটু অ্যাক্টিভ থাকতে লাগবে, এবং মার্কেটে কী চলতেছে ফান্ডামেন্টালি এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। পাশাপাশি দেখুন, ডোনাল্ড ট্রাম্পের বিশাল একটা খবর বেরিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো একটি জাতীয় অগ্রাধিকার হিসাবে মনোনীত করবেন, যার মধ্যে একটি জাতীয় বিটকয়েন মজুদ বিবেচনা করা রয়েছে, ব্লুমার্ক বলে যায়। একটা নিউজ বেরিয়ে আসছে যে বিটকয়েনকে ন্যাশনাল ক্রিপ্টোকারেন্সি ন্যাশনাল প্রায়োরিটি দেওয়ার জন্য এখানে ট্রাম্প বলতেছেন। হ্যাঁ, তো বিটকয়েন ট্রাম্প কিন্তু আমি আগেই বলেছি, বিটকয়েন পজিটিভ। বিটকয়েন নিয়ে ট্রাম্প ওনার যে নতুন মেম্বারদের সিটের মধ্যে বসাবেন বা দায়িত্ব দিবেন, সবাই কিন্তু বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি পজিটিভ লোককে দিবেন, ঠিক আছে। তো মার্কেটে ডেফিনেটলি আমরা জানি বিটকয়েন দিন শেষে আমরা $1 লাখ থেকে $1.5 লাখ $2 পর্যন্ত দেখার পসিবিলিটি রয়েছে 2025-এ, এবং সেই তুলনায় আমার অলকয়েনের মধ্যে কিন্তু পাম্প আসে নাই। তার জন্য আমি বলি যে পপকর্ন খেয়ে ঘুমিয়ে থাকুন, আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি, আমরা এখন আমাদের টার্গেট অ্যাচিভ হলেই আমরা এখান থেকে এক্সিট ধীরে ধীরে নিব, ঠিক আছে। তো দেখুন, ন্যাশনাল প্রায়োরিটি যদি দেওয়া হয়, আর এই কথা ট্রাম্প বলতেছেন এখন, তো উনি আসার পরে ধীরে ধীরে বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন যখন চেঞ্জ করবেন ইউএসের মধ্যে, এবং অন্যান্য দেশ যখন এটা নিয়ে ভাববে, তখন তো ডেফিনেটলি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আরও বেশি আগুন লাগবে, আপনারা জানতেছেন। ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প প্রকাশ করেছেন যে তার পোর্টফোলিওতে 4টি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এক নম্বর হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং সুই কয়েনটা ওনার
পোর্টফোলিওতে রয়েছে। সেকেন্ড আমরা যদি দেখি তাহলে আপনারা জানেন বিটকয়েন রবার্ট কিওসি, উনি বিশাল বড় একজন বই লেখক। তো উনি বলেছেন, রিসেন্টলি আরও একটা প্রেডিক্ট করেছেন, উনি বলেছেন এই বছরের লাস্টে বিটকয়েন $2.5 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, বিভিন্ন মানুষ বুল মার্কেটে এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং এমন কথা বলে থাকে, বাট আমাদের সবার কথা শুনবো, কাজ করব নিজের। আমাদের যে কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করে প্রফিট হয়েছে সেই কয়েনে আমাদের টার্গেট অ্যাচিভ হলে আমরা এখান থেকে এক্সিট নেব, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ইতালির বৃহত্তম ব্যাংক তাদের কিছু বড় ক্লায়েন্টদের কিনতে আগ্রহী হলে, দেখুন বড় বড় ব্যাংক কালকেও আমি ডিসকাস করেছি ইতালির, কারণ কি ডোনাল্ড ট্রাম্পকে দেখে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে বিটকয়েন নিয়ে। যদি ডোনাল্ড ট্রাম্প বলেন 1 মিলিয়ন বিটকয়েন আমরা রিজার্ভ হিসাবে এখন থেকে বাই করে স্টার্ট করবো 2025 থেকে, তাহলে মার্কেটের মধ্যে যে একটা আগুন লাগবে, সেই আগুন সারা দেশে কিন্তু জ্বলবে, বুঝতে পারতেছেন, সারা দেশ। আপনারা দেখুন এখানে আমি দেখাই আপনাদের মালয়েশিয়ার, আমি গতকালকে বলেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি বলতেছেন, মালয়েশিয়া তো ছোটো একটা দেশ নয় ভাই, মালয়েশিয়ার ওনার দেশের প্রধানমন্ত্রী কী বলতেছেন যে তাদের রিজার্ভে বিটকয়েন আর ক্রিপ্টোকে রাখার জন্য তারা এখানে গবেষণা করতেছে, তারা ভাবতেছে। তো এইরকম ধীরে ধীরে এল সালভাডোর অলরেডি এসেছে। তো ধীরে ধীরে এরকম আমাদের দেশ, বাংলাদেশ, সব দেশের সরকার ধীরে ধীরে যদি এরকম ভাবা স্টার্ট করে, রিজার্ভে রাখতে আমেরিকা যদি রাখে তাহলে ম্যাক্সিমাম দেশ ফলো করবে। তো এরকম যদি করে তাহলে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন কী হতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে বড় বড় কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের যে ইলেকশনে তার আগে প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন ইলেকশনে, সেই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে যে 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প যখন গদিতে বসবেন কি অ্যানাউন্সমেন্ট করেন আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি রায় দেন এই বিষয়টা নিয়ে। এবং বড় বড় কোম্পানি যেখানে ইনভেস্টমেন্ট করতে পারতেছে না, বিভিন্ন ট্যাক্সের প্রবলেম, বিভিন্ন সমস্যা, বিভিন্ন যে রয়েছে, তো এই সমস্ত সমস্যার সমাধান ডোনাল্ড ট্রাম্প করবেন এবং অনেক বড় বড় কোম্পানি, আরও বেশি কোম্পানি আমরা এখানে ইনভলভ হতে দেখতে পেতে পারি মার্কেটের মধ্যে। আপনারা যদি দেখেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রকল্প ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের গত রাতে অর্থাৎ এখানে 9.88 মিলিয়ন ইথেরিয়াম কিনেছে। তো এখানে দেখুন এই সমস্ত নিউজের কারণে ডোনাল্ড ট্রাম্পকে তাকিয়ে রয়েছে এবং এখানে বড় বড় কোম্পানি দেখুন এখানে কন্টিনিউ কিন্তু তারা বাই করে যাইতেছে ভাই। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এখানে যদি আপনারা দেখেন সোলোনা এবং SRP ETF 2025 সালে চালু হতে পারে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই কথাটা বলেছে। তো দেখুন সোলোনা এবং SRPর মধ্যে আমরা কিন্তু পাম্প দেখতেছি। তো তার পেছনে কী কারণ, এখানে বলা হয়েছে যে 2025-এ সোলোনা এবং SRP এখানে বিটকয়েন মানে ETF চালু হতে পারে। তো এই নিউজের কারণে আমরা সোলোনা এবং SRPর মধ্যে কিন্তু জাম্প দেখতেছি। এই যে এখান থেকে বেরিয়ে এসেছে যে SRP এবং সোলোনা ETF যদি স্টার্ট হয় 25-এ তাহলে $14 বিলিয়ন কিন্তু এখানে ইনফ্লো হতে পারে, আসতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা সোলোনা এবং SRPর মধ্যে কিন্তু জাম্প দেখতেছি। প্লাস আপনারা জানেন ফেড রেট যদি বেশি আসে তাহলে মার্কেট আমরা ক্র্যাশ দেখি, এবং যদি কম আসে তাহলে আমরা এখানে পাম্প দেখি মার্কেট। তো এখানে ফেডের একজন চেয়ারপারসন উনি কি বলেছেন যে এই বছরে 2-3 বার থেকে 4 বার কিন্তু ফেড রেটটা কাট করতে পারে সরকার, এই কথাটা উনি এখানে বলেছেন। মার্কেটের জন্য একটা ভালো খবর, ফেড রেট যদি কাট করা হয় তাহলে মার্কেটে আমরা আরও পাম্প দেখব, ঠিক আছে। পাশাপাশি আমরা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের সবসময় চার্ট অ্যানালাইজ করে থাকি। আমরা এই যে বিটকয়েনের চার্টটা আমি এর আগেও দেখেছি, টাইম টু সাইকেল হিসাবে যদি দেখেন তাহলে এই সাইকেল হিসাবে আমরা টপ যতবার লাগিয়েছি, আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে এই যে স্থানটা দেখতেছেন না, এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাই, এই স্থানটা যে দেখতেছেন এখানে একটা কিন্তু অ্যাকুমুলেশন জোন চলতেছে, যেভাবে আমি চার্টের মধ্যে আপনাদের শেয়ার করলাম। তারপরে যে একটা র্যালি আমরা দেখি সেটা কিন্তু কন্টিনিউ দেখি। দেখুন আমরা বিটকয়েন 2025 কিন্তু সম্পূর্ণ বুলিশ থাকার পসিবিলিটি রয়েছে। কারণ কি আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলো ছিল না বন্ধুরা, আগে ছোটো ছোটো কোম্পানি ছিল মার্কেটের মধ্যে। এবার যেটা বুলরান এটা কিন্তু একটা বিশাল বুলরান। কারণ কি দেখুন ট্রাম্পের মতো সরকার ক্রিপ্টো মার্কেট ধরে এই প্রেসিডেন্ট হয়েছেন। আমরা বিটকয়েনের হালভিং হয়েছে, বিটকয়েন মাইনিং হইতেছে, তার চাইতে বিটকয়েনের রেট কত চলে গিয়েছে। এখানে এক্সচেঞ্জের মধ্যে মাল নেই, বড় বড় ETF-এর মতো কোম্পানি এখানে কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। তো এখানে কিন্তু পসিবিলিটি রয়েছে যে দেখতে পারেন $1 লাখ থেকে $1.5 লাখ পর্যন্ত থেকে $2 লাখ পর্যন্ত বিটকয়েনের পসিবিলিটি রয়েছে এই সাইকেল হিসাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। পাশাপাশি আমরা বিটকয়েনের যদি বুল প্যাটার্নটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই প্যাটার্ন হিসাবে কিন্তু কাম ভালোই করিয়ে যাইতেছে বিটকয়েন। আমরা নেক্সট কিন্তু $1,58,000 পর্যন্ত নেক্সট টার্গেট দিয়েছি, সেটা কিন্তু বিটকয়েন অ্যাচিভ করতে পারে আমরা এই কয়েক মাসের মধ্যে। প্লাস বিটকয়েনের যদি এই চার্টটা দেখেন তাহলে MACD যদি দেখেন তাহলে এখানে বুলিশ ক্রস ওভার করেছে, এবং আমরা এই যে 10 লাইন এটা এর আগের চার্ট, বাট আমরা $1,02,000 মধ্যে এই যে 10 লাইনের মধ্যে রয়েছি। এখান থেকে কিন্তু নেক্সট পসিবিলিটি $1,30,000 থেকে $1,25,000 থেকে $30,000 পর্যন্ত এদিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারির লাস্ট, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তো একটু লং টাইমে আমি বলতেছি, এমন না যে আজকে বলছি কালকে পাম্প হয়ে যাবে, সেটা বলছি না। প্লাস আপনারা অল কয়েন নিয়ে অনেক বেশি প্যানিকে রয়েছেন, অনেক বেশি চিন্তায় রয়েছেন, অনেক কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন। ওয়াল কয়েনে দেখুন আমরা ওয়াল কয়েনে বিটকয়েন ডমিনেন্স কিন্তু আমরা এখন পর্যাপ্ত পরিমাণে পাম্প দেখেছি ভাই। আমরা বিটকয়েন ডমিনেন্স যখন 42-এর কাছাকাছি আসবে তখন আমরা ওয়াল কয়েন থেকে বেরিয়ে যাব। আমরা এই চার্টটা আগে শেয়ার করেছি, এই পসিবিলিটি রয়েছে এখান থেকে এখন পড়বে এবং ইথেরিয়ামের মধ্যে ফান আসবে, এবং বাকি যে ওয়াল কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যে ফান আসবে, যেটা আমরা 21-এ দেখেছি। সেম সিনারিও 2025-এ এই মুহূর্তে দেখতেছি যে এখন শুধু অল আদার কয়েনগুলোতে টাকা আসবে এবং কন্টিনিউ পাম্প করবে। ওয়াল কয়েনের ইথেরিয়ামের মধ্যে ফান আসতে চলেছে, এই কিছুদিনের মধ্যে আমরা দেখব, আমরা মার্কেট পাম্প দেখবো এবং বিটকয়েন ডমিনেন্স কিন্তু নিচের দিকে পড়তে আমরা দেখব।
দেখব। প্লাস যদি আপনারা অল কয়েনের এই চার্টটা দেখার চেষ্টা করুন, এখানে গোল্ডেন ক্রস হয়েছে ভাই মার্কেটের মধ্যে, ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করেছি গোল্ডেন ক্রস। এখান থেকে মার্কেট বর্তমানে 1 ট্রিলিয়ন থেকে নিচে রয়েছে, 1 ট্রিলিয়নের কাছাকাছি সামথিং মনে করতে পারেন, বা 1 ট্রিলিয়ন থেকে 1.4 ট্রিলিয়নের কাছাকাছি। তো এবারের বুল রানে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু 6 থেকে $6.5 ট্রিলিয়ন এবং $7 ট্রিলিয়ন কাছাকাছি আমরা অল কয়েনের এবারে মার্কেট ক্যাপটা দেখতে পেতে পারি এর আগের হিস্ট্রি হিসাবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কিন্তু হোল্ড করতে হবে এবং বসে থাকতে হবে। এসআরপি চার্ট অ্যানালাইজ আমি বলেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, এসআরপি তখন সেইভাবে কাজ করতেছে, এসআরপি কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে, এবং এসআরপি নেক্সট টার্গেট আমরা কিন্তু এই যে $4.3 পর্যন্ত দেখার পসিবিলিটি এখানে কিন্তু রয়েছে। বাকি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই যেটা আমি আপনাদের বললাম, $1,02,000টাকে ডেফিনেটলি বিটকয়েন যদি ভাঙে তাহলে আমরা কিন্তু নেক্সট মুভমেন্টের দিকে যাব। এবং আমরা সোলানা নিয়ে একটু আলোচনা করে নিই। সোলানা কয়েন, ঠিক আছে, সোলানা কয়েন দেখুন বর্তমানে $115 রয়েছে। সোলানা কয়েন অনেক নিচে এসেছিল, আপনাদের বাই অপরচুনিটি দিয়েছিল 172, এবং আমি কন্টিনিউ আপনাদের বলেছিলাম যে ডিপে পাইতেছেন কন্টিনিউ বাই করে যান। তো এখানে দেখতে পারেন সোলানা এগেন কিন্তু পাম্প করে নিয়েছে $215। আপনি যদি একটু লং টাইম বা এই বছরের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হোল্ড করেন সোলানা, তাহলে সোলানার মধ্যে পসিবিলিটি রয়েছে, যেটা আমি বলবো আপনারা একটু লং টাইম পারপাসে যদি রাখেন তাহলে $400 পর্যন্ত সোলানা পসিবিলিটি রয়েছে। যদি আপনারা এই ঠিকঠাক মার্কেট বিটকয়েন যদি $1.5 লাখ পর্যন্ত যায় তাহলে এখানে সোলানা কয়েনের মধ্যে একটা ফর্মও আসবে, যেটা আমরা এমনি তো পর্যাপ্ত পরিমাণে পাম্প করেছে সোলানা কয়েনটা, বাট যদি ফর্মও ঠিকঠাক আসে তাহলে আমরা $411 পর্যন্ত দেখার পসিবিলিটি রয়েছে। ফিবোনাচি এস্টিমেট হিসাবে আমি এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি আপনারা এই অল কয়েনের মধ্যে আমি কোনো সময় আপনাদের মানে খুবই কম সাজেস্ট করি বুল মার্কেটে অল কয়েনে রাইট টাইমে এন্ট্রি এবং রাইট টাইমে এক্সিট আপনাদের যদি নিতে পারেন তাহলেই আপনারা অল কয়েনের থেকে কামাতে পারবেন। আমরা এসআরপি দেখে নিব। এসআরপি বর্তমানে এই যে দেখতে পারবেন নিউজের কারণে গ্যারি গেন্সলার রিজাইন দিবেন, এবং ইউএসের বিভিন্ন ব্যাংকের নিউজ ETF এর নিউজের কারণে কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে। এসআরপি একটা খুবই স্ট্রং এবং খুবই ভালো প্রজেক্ট, যেটা বিটকয়েনের পরে এসআরপি, লাইট কয়েন এই সমস্ত কয়েনগুলো মার্কেটে এসেছিল। খুবই পুরানো একটি কয়েন। এই কয়েনটা যদি লং টাইম হিসাবে রাখতে চান তাহলে এন্ট্রি নিতে পারেন SIP হিসাবে। বাকি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি বলবো না আপনাদের, নিউজের উপর ভিত্তি করে কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে পাম্প করেছে। $3.26 মধ্যে বর্তমানে চলতেছে। তার চাইতেও যদি আপনারা এই বুল মার্কেট থেকে লং টাইম হিসাবে যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে বলতে পারি যে অল্প করে এন্ট্রি নিতে পারেন। বাকি আমি অল কয়েনে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার জন্য তেমন একটা সাজেস্ট করবো না, তবে এই বুল মার্কেটে যখনই মার্কেট ডিপে পাবেন সেই সময়ে কিন্তু মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আমি বলবো। এবং এখন যদি আপনারা এন্ট্রি করেন তাহলে অলরেডি মার্কেট কিন্তু এই স্থানের মধ্যে রয়েছে, যদি ব্রেক না করে তাহলে এখানে আরও নিচে যদি চলে আসে বিটকয়েন তাহলে এখানে কিন্তু অল কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য একটা অপরচুনিটি আপনি কিন্তু পাবেন। ওকে, তো এর জন্য আপনি কিন্তু একটু ডিপে আসলে অল কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার চান্সটা খুঁজবেন আর কি, ঠিক আছে। বাকি বিটকয়েন ETF কিন্তু কন্টিনিউ এখানে বিটকয়েন বাই করে যেতেছে। গতকালকেও এখানে 6000 থেকে 7000 বিটকয়েন তারা বাই করেছে। মার্কেটের অবস্থা ভালো। বাকি একটু নজর রাখবেন, এখানে কিন্তু যে কোনো কিছু হতে পারে। আপনারা যদি প্যানিকে আসে মার্কেট বা ক্র্যাশ করে যদি মার্কেট, তাহলে ভয় পাবেন না, একটু হোল্ড করে রাখবেন। এবারে বুল রানে প্রচুর পরিমাণে পয়সা আসতে চলেছে এবং আমাদের কয়েনগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাম্প করবে। আমাদের শুধুমাত্র একটু হোল্ড করে রাখতে হবে। দেখতে পারবেন গতকালকেও 6223 বিটকয়েন বাই করা হয়েছে, এর আগের দিন 7800। তো এই সমস্ত কোম্পানি কেন বাই করে যাইতেছে, আপনি কমন সেন্স অল্প লাগান এবং এই চার্টগুলো কি বলতেছে এগুলো বোঝার চেষ্টা করুন এবং একটু হোল্ড করে রাখার পাওয়ারটা আপনার ভিতরে গেইন করুন। দেখবেন ডেফিনেটলি আপনি এই মার্কেট থেকে ইনকাম করে যাবেন। আজকের ভিডিও এতটুকু, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।